বর্তমানে এই বাংলাদেশে ন্যায্য মূল্যের বাজারে মনে আগুন ধরেছে। কেন ধরল আগুন? এই স্বাধীন বাংলাদেশে মানুষ সবজির বাজারে যেতে পারে না, মানুষ মাছের বাজারে যেতে পারে না, মানুষ মুদি সদাই করতে পারে না, মানুষ সমস্ত কিছুতে আগুন ধরে গেছে। কারণ এই ৫০-৫২ বছরে এই স্বাধীন বাংলাদেশে সমস্ত দল আমাদেরকে নিয়ে একটা সিনেমিনি খেলা শুরু করেছে। আমরা এই সিনেমিনি খেলা আমরা শুরু করতে আর দিব না। আজকে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান এই ৫২ বছর পরে আমাদেরকে ভোটের অধিকার ফেরত দিল। কেন ফেরত দিল? কারণ আমরা এই ৫২ বছর যত নির্বাচন হয়েছে এই দেশে কোন রাজনীতিবিদ, কোন রাজনীতি দল সুষ্ঠু নির্বাচন করতে পারে নাই। সারা বাংলাদেশে আমরা কাউন্সিল করেছি, আমরা দেখেছি সেখানে মানুষের কি হাহাকার। মানুষ ভাতের অভাবে কান্দে। মানুষ এই নির্বাচনের এই বাংলাদেশে ৩৪ দল আর ১৪ দল এই বাংলাদেশে এমন একটা ব্যবস্থা করেছে মানুষ ভোটের কথা শুনতে চায় না। মানুষ কোন ভোটের অধিকার ফেরত পায় না বিধায়, মানুষ ভোট দিতে পারে না বিধায় মানুষ ভোটে আসতে চায় না। তাই এই আল্লাহর দল হিসাবে, জাকের পার্টি রাসূলুল্লাহর দল হিসাবে একদিন এই বাংলার জমিনে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের নেতৃত্বে এই দেশ আমরা সুন্দরভাবে গড়ে তুলব। আমরা এই দেশের মানুষের পাশে থাকবো। আমরা দেখেছি, আমরা এখন বর্তমানে এই বাংলাদেশে ন্যায্য মূল্যের বাজারে মনে আগুন ধরেছে। কেন ধরল আগুন? এই স্বাধীন বাংলাদেশে মানুষ সবজির বাজারে যেতে পারে না, মানুষ মাছের বাজারে যেতে পারে না, মানুষ মুদি সদাই করতে পারে না, মানুষ সমস্ত কিছুতে আগুন ধরে গেছে। কারণ এই ৫০-৫২ বছরে এই স্বাধীন বাংলাদেশে সমস্ত দল আমাদেরকে নিয়ে একটা সিনেমিনি খেলা শুরু করেছে। আমরা এই সিনেমিনি খেলা আমরা শুরু করতে আর দিব না। এখন জাকের পার্টি মাঠে আছে। আমি প্রত্যেক দলকে সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি জাকের পার্টি এই জাকের পার্টি মারে থাকে, আপনার কোন অপরাধ করে পার পাবেন না। আপনারা দুর্নীতি করে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছেন। এই বাংলার জমিন থেকে সকল দুর্নীতিবাজদেরকে বিদায় করা হবে। এই জাকের পার্টির নেতৃত্বে এই বাংলাদেশ আমরা গড়ে তুলব। এই রূপগঞ্জ থেকে আজকে জাকের পার্টির কাউন্সিল থেকে আমরা ওই দলদেরকে বুঝাই দিতে চাই যে বাংলাদেশেও একটা দল আছে, সেই দল সুষ্ঠু নির্বাচন করতে পারে। আর আমাদেরকে এই জাকের পার্টিকে যেভাবে অন্য অন্য দল দাবায় রাখতে চেয়েছে, আজকে তারা কিন্তু আমাদেরকে দাবায় রাখতে পারে নাই। কারণ আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি এই কাউন্সিলের মাধ্যমে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সারা বাংলাদেশে আমাদের এই কাউন্সিলে সাধারণ মানুষ সাধুবাদ জানাইছে আমাদেরকে। কারণ মানুষ ভোট চায়, মানুষ স্বাধীনতা চায়, কিন্তু মানুষদেরকে কোনদিন আটকায় রেখে এই বাংলাদেশে কোন সুষ্ঠু নির্বাচন যদি না হয়, এই জাকের পার্টি মাঠে আছে, মাঠে থাকবে। আমরা সুষ্ঠু নির্বাচন নিয়েই আমরা ঘরে ফেরত যাব। আপনারা ৫২ বছরে পারেন নাই, কারণ আপনাদের উপরে আল্লাহর স্বীকৃতি নাই, আপনাদের উপরে রাসূলুল্লাহর স্বীকৃতি নাই। একমাত্র ৩৬০ জন ওলি আল্লাহ পারে এই বাংলাদেশের মানুষদেরকে ভালো খাওয়াইতে, ভালো করাইতে, শান্তিতে ঘুম পাড়াইতে। একমাত্র অন্য কোন মানুষের দ্বারা সম্ভব না। কারণ এটা ৩৬০ জন ওলি আল্লাহর দেশ। আর সে দেশে আল্লাহ পাক বিশ্ব প্রেরণ করেছে। সে দেশে আমাদের হিজবুল্লাহর ইমামকে আমাদের মাঝে আল্লাহ পাক এই মাথার উপরে বসিয়ে দিয়েছে। যদি আপনারা বাংলাদেশের শান্তি চান, তাহলে জাকের পার্টির পতাকা তলে আপনার ঐক্যবদ্ধ হন। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমি রূপগঞ্জের প্রত্যেকটা মানুষকে দৃষ্টি আকর্ষণ করতে বলতেছি, আপনার এখনো সময় আছে। যদি এদেশে শান্তি চান, যদি এদেশের সুষ্ঠু রাজনীতি ধারা ফেরত আনতে চান, তাহলে জাকের পার্টির পতাকা তলে আপনার ঐক্যবদ্ধ হন।
আর একটা কথা বলি, মুসলমানদের রক্ত নিয়ে যারা সিনিবিনি খেলতে চান, যারা হোলি খেলতে চান, আমি তাদেরকে সাবধান করে দেই। কারণ এই বাংলার জমিনে হিজবুল্লাহর ইমাম আছে। এই বাংলার জমিনের 18 কোটি মানুষকে নিয়ে কোনো খেলা করা যাবে না, কোনো তামাশা করা যাবে না। কারণ এই দেখতে ডক্টর আমিন সাহেব, ডক্টর আমিন সামির ফয়সাল মুজাদ্দিদি সাহেব এই দেখতে আছে। কারণ আমাদের দেশে বাংলার জমিনে কোন রক্ত নিয়ে ছিনিবিনি খেলা যাবে না। যদি খেলতে চান তাহলে ভুল করবেন। ওলি আল্লাহদের পার্টি হিসাবে 18 কোটি মানুষ নিয়ে আমাদের জোট 18 কোটি মানুষের সাথে। এই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান এই বাংলার জমিনে যা কিছু বলেছে তাই হয়েছে। তাই এখন আপনারা জাকের পার্টিকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। এই জাকের পার্টির পতাকার তলে 18 কোটি মানুষ যত তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হবে তত তাড়াতাড়ি দেশে শান্তি আসবে। এই কথা বলি আমার বক্তব্য শেষ করছি। বিশ্বরী খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ জিন্দাবাদ, আলহাজ খাজা মেজো ভাইজান মুজাদ্দিদ জিন্দাবাদ, মহান খাজা পরিবার জিন্দাবাদ।